ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আবারও ইনভাইট পেয়েছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, তো চলে আসলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজে। তারপরে দেখি ভিতরে গিয়ে ওনারা কি বলেন। সঙ্গে থাকবেন আমাদের। আর এই নিয়ে আমি 4 থেকে 5 বার এখানে এসেছি, খুবই ভালো লেগেছে। এখানে পরিষেবা খুবই ভালো। তো ফ্রেন্ডস, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে রাজ্য সরকারের সহযোগিতায় আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত 2024-এর মধ্যে আমরা শুরু করে দিতে পারব। কিছু ফর্মালিটি আছে, সেগুলো চলছে। ইতিমধ্যেই আমরা এখানে স্কিল ট্রেনিং শুরু করেছি। লোকাল ইউথকে নিয়ে কর্ম উপযোগী তাদের তৈরি করার সাথে আমাদের এই ট্রেনিং। আমরা সকলেই জানি এডুকেশন আর শিল্পে কর্মী এই মাঝে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা পূরণ না করতে পারলে শিল্প উপযোগী হয় না। তাই শিল্প উপযোগী করার লক্ষ্যে আমরা সংস্থার খরচে স্কিল ট্রেনিং শুরু করেছি। এই মুহূর্তে প্রায় 400 জন ছেলে মেয়ে আমাদের এখানে ট্রেনিং নিচ্ছেন। সপ্তাহে 2 দিন 3 দিন বিভিন্নভাবে তারা মাস্টারমশাইদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে শিডিউল করে নিয়ে এই ট্রেনিং এনারা নিচ্ছেন। আমরা টার্গেট নিয়েছি যে 5 বছরে 5000 ছেলেমেয়েকে আমরা ট্রেনিং করিয়ে প্রথম পর্যায়ে অঞ্চল ট্রেনিং এবং আমরা রিক্রুটমেন্টের দিকে যাব। আমি কিছুটা নিজস্ব স্বাগত যে কি করে এখানে ডেভেলপমেন্টটা হবে, এই চিন্তা ভাবনায় আমার যেটা মনে হয়েছে কমপ্লিট একটা হেলথ হাব গড়ে তুলতে হবে, হেলথ সিস্টেম ডেভেলপ করতে হবে, যেখানে একটা মানুষের সমস্ত পরিষেবা দেওয়া সম্ভব। প্রথমে আমরা 2024-এর মধ্যে মেডিকেল কলেজ স্থাপন করলে আমরা প্রায় নিয়ম অনুসারে 208টি আমরা ইউটিউব বা বিভিন্নভাবে সার্চ করলে টোটালটা পেয়ে যাবে। এখন এটা একটা কাজ এই আমাদের ইউনিভার্সিটি, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ছেলেরা স্কিল হচ্ছে কিন্তু আইনগত তারা বোঝাতে পারছে না, এই কথা মাথায় রেখে আমরা ইউনিভার্সিটির কথা ভেবেছি। ইউজিসি তে আমরা প্রপোজাল দিতে চাইছি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নো অবজেকশন নিয়ে কোর্স কারিকুলাম তৈরি করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি এবং ডিজিটাল সিস্টেমের মধ্য দিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছেন, যারা মাস্টার ডিগ্রি করেছেন, কোর্স কারিকুলামের মধ্য দিয়ে তেনাদের যারা এইচএস পাস আছে গ্র্যাজুয়েশন ইকুইভ্যালেন্ট করা, যারা গ্র্যাজুয়েশন আছে তারা মাস্টার ডিগ্রি করে অনুসরণ করা,
আর যারা মাস্টার ডিগ্রি আছে তাদের রিসার্চ করে। এনারা কি ব্যাংকিং ফাইন্যান্সে ওনারা ওগুলো খুলবেন। সেক্ষেত্রে যদি কাগজের অসুবিধা হয়, লোনের ক্ষেত্রে সমস্ত ধরনের গ্রামের আলাদা। আর যে এই একাডেমিগুলো আছে, এই একাডেমিগুলো ক্লাসটা তৈরি করবো 500 জন মেয়ে বা মহিলা নিয়ে। এনারা এই ক্লাস্টারের মালিকানা থাকবে, এই ক্লাস্টারগুলো পরিচালনা করবে। কিভাবে আমরা মহিলাদেরকে এন্টারপ্রেনিউর করব, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে স্টুডেন্টদেরকে একটা কাউন্সিলিং করা বা তাদের একটা পথ দেখানো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে, তারা ছুটছে বিভিন্ন দিশায় কি করবে। আসল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যে শিক্ষাটা গ্রহণ করব তার বিনিময়ে যখন শিক্ষাটা সম্পূর্ণ হবে তাতে আমি কি সমাজে প্রতিষ্ঠিত হব, তার মাধ্যমে আমি কিভাবে আমার ইনকামটা স্টেবল করব, ফাইন্যান্সিয়াল জায়গাটাকে সাউন্ড করব। তো সেই দিক থেকে আমরা দুইটা বিষয়কেই রেখেছি, একটা হচ্ছে ছাত্র আর একটা হচ্ছে নারী। দুটো বিষয় একটা থেকে উৎপন্ন হয়, নারী থেকে, নারীরাই সন্তান সৃষ্টি করে। তো স্যার যেরকম বলে গেছিলেন যে সন্তানরা মারা অলরেডি তারা শিক্ষিত, তারা অলরেডি এন্টারপ্রেনিউর, হয়তো তাদের যে টেকনিকটা তারা এটা অন্য কাজে লাগাচ্ছে, সেটাকে যদি তারা বিজনেস মোটিভ হয়ে সেই জায়গাটাকে ধরে তুলতে পারে সমাজের কাছে, তাহলে কিন্তু যেই রকম ভাবে তারা পরিবারটাকে ধরে রাখতে পারে। আমার ব্যক্তিগত চিন্তাধারায় আমি বলতে পারি, যদি ধৈর্যের কোনো পরীক্ষা দিতে হয় এবং সেটা যদি পাস করতে হয়, সেটা হচ্ছে মা ছাড়া কেউ পারে না। আর তাছাড়া পৃথিবীর মধ্যে যদি কেউ নিরন্তর, যেরকম পৃথিবীটা চলছে, সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, অ্যাকচুয়ালি সূর্য অস্ত যায় না, সূর্য কনস্ট্যান্ট থাকে, আমাদের পৃথিবীর মুভমেন্টে সেটা হয়। তো তার দিক থেকে আমরা সবাই সেই বিজনেসে আমরা অংশগ্রহণ করছি, এবং যার যেরকম মোটিভ আছে সেই মোটিভ নিয়ে কিন্তু আমরা কাজটা শুরু করে দিয়েছি। সবচেয়ে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে শুরু করা, স্টার্টিং। কোনো বিজনেসের সূত্রপাতটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখন আমরা শুরু করে দিই তখন কিন্তু এটা একটা প্রসেসে, একটা সিস্টেমের মাধ্যমে সৃষ্টিকর্তা অনবরত সেই সৃষ্টিটা রক্ষা করার জন্য কোনো না কোনোভাবে আমাদের মাঝখানে, আমাদের মধ্যে, আমাদের সুবুদ্ধি দিয়ে সেই কাজটাকে শুরু করে অগ্রগতির দিকে নিয়ে চলে যায়, যদি আপনার চিন্তাধারা শক্তিশালী থাকে এবং আপনি ডেডিকেটেড হন, আপনি দৃঢ় নিশ্চয় হন যে আমি করবই। দেখুন, আজকে যেটা মেইন বলার বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটটায় আজকে পেজটা ক্রিয়েট করেছেন, অনেকটা কষ্ট করে মহিলা আছে এবং অন্যান্য ভাই বন্ধুরা ত্রিপুরা আছেন যারা আসতে পারে না ফিজিক্যালি, তাদের জন্য কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন 7:30 সন্ধ্যায় সেই ট্রেনিংটা কিন্তু পর্যালোচনা হয়, কিভাবে একটা মহিলাকে এন্টারপ্রেনিউর করা হবে। হয়তো আপনি ভাবছেন যে মহিলাকে কিভাবে এন্টারপ্রেনিউর করা হবে, এটা মহিলাকে কিন্তু নয়। একটা মহিলা যেরকম ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখেন, আজকে সেই মহিলাটা একটা ঝান্সি হতে পারে। একটা ঝান্সির লোকসভায় যেরকম সময় বিপদ পড়েছিল, তখন তেরোয়াল ধরেছিল হাতে, ঠিক এরকম আজকে অর্থনৈতিক সংকটের জন্য আজকে মহিলাটা কিন্তু আগে এগিয়ে আসছে। কেন আসছে? কারণ অর্থনৈতিক সংকটটাও কিন্তু আমাদের কাছে প্রবল এবং প্রচন্ড লেভেলের, বিভৎস লেভেলের আমাদের হাতে আজকে কিন্তু সেটা আমরা প্রত্যেকে অনুভব করতে পারছি। কিন্তু তো সেই দিক থেকে আজকে মহিলাটা এন্টারপ্রেনিউর হবে মানে কি? বহু দিন আগে একজন বলেছিল যে একটা ছেলে যদি শিক্ষিত হয়, ওই ছেলে নলেজ সিটি অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করছে এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য। তো
এই মুহূর্তে যে স্ট্যাটাস আমরা বিভিন্ন মহিলাকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরেছি, যারা ত্রিপুরাতে এন্টারপ্রেনার হতে চাইছে, নিজস্ব জায়গায় কিছু ওনারা ব্যবসা করতে চাইছেন। ওনারা ফেসবুক পেজ করেছেন অনেকটা। আমরা কিছুদিন আগে একটু দেখিয়েছিলাম কি কিভাবে আপনারাও অন্য মহিলাদেরকে এনকারেজ করতে পারেন, বা যদি করতে চান তাহলে সেম ফেসবুকে একটা পারফর্মার দেওয়া আছে, সেই পারফর্মারটা দিয়ে আপনিও কি করতে চাইছেন লাইফে সেটা নিয়ে আপনি প্রমোশনটা করতে পারবেন। সেইটা প্রমোশন করতে আমাদের টিম হেল্প করবে আপনাদেরকে। আমরা প্রত্যেক পেজকে আমরা ফলোয়ার্স বাড়াতে হেল্প করব, এবং আপনাদের যা জিনিস ওখানে আপনারা পোস্ট করবেন, যে ব্যবসায় করতে চাইছেন, সেইটা আমরা সাপোর্ট করব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া একটা কমিউনিটিকে যখন ডেভেলপ করতে হয় তখন অবশ্যই একটা কমিউনিটিটাকে ফর্ম করতে হয়, সেটা অফিসিয়ালি থাকতে হবে। তো আমরা করছি তখন ছেলেটাকে বলছি তোর কেরিয়ারটা তৈরি কর, কিছু দিন টাকা দেবে, ভালো করে পড়াশোনা করো, তারপরে জব সার্টিফিকেট ছাড়া কিন্তু ভালো জায়গায় আসতে পারে। যাই হোক রিসার্চ করবে। আমার ছেলে কোনো দুর্গম জায়গায় কাজ করছে, অনলাইনে সে রিসার্চ করবে, ফিজিক্যালি বছরে 1 মাস এখানে থাকবে। আমরা পোস্টগ্রাম এটা ভাবছি, এবং সেই অনুসারে আমি নিশ্চিত সরকারের যে ভাবনা, ইন্টারন্যাশনাল যে পলিসি, তার উপর দাঁড়িয়ে আমরা এই কোর্সগুলি অনুমোদন করিয়ে নিতে পারবো 2025-এর মধ্যে। আমাদের ছেলেরা পড়বে, আমি ইউনিভার্সিটি নিয়ে বড় কিছু ভাবছি না, তার সঙ্গে কিছু মেডিকেল কলেজ, কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ ট্যাগ থাকবে, তার ছেলেমেয়েরা পড়বে, তাহলেই আমাদের ইউনিভার্সিটি চলবে। এই টায়ারের কথাটা আমরা অলরেডি 36টি মতো ইনস্টিটিউট করার কথা ভাবছি, যেখানে আমরা ফ্যাসিলিটেশন কাজ করব। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে ইনস্টিটিউটগুলি হবে, ওখানে সমস্ত ধরনের ইভেন্ট, সমস্ত ধরনের পোস্ট সংক্রান্ত ডিক্লেরেশন সবটা থাকবে। মিনিমাম আমার ভাবনা আছে 60 থেকে 65 খানি জায়গার উপর কোর্স একাডেমিগুলো উঠবে। একইভাবে কালচার একাডেমি, সেখানে হরিনাম সংকীর্তন থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে, এখানে কব্র ভাষা যে সমস্ত সঙ্গীত আছে সেগুলো থেকে শুরু করে অল, তার হচ্ছে যে কোর্সগুলো আছে সেগুলোকে পঠন পাঠন, যেগুলো নাই সেগুলো কোর্স প্রেরণ করা, এবং যেগুলো ভাবনা চিন্তা আছে সেগুলো রিসার্চ করা। এটা হচ্ছে কালচার একাডেমির কাজ। এর সঙ্গে কারা যুক্ত থাকবে? অল ত্রিপুরার একাডেমি আছে বা কালচার সংস্থা আছে, সবাই এর সঙ্গে ফোরামে যুক্ত থাকবে।